কেন করিলাম ছোট ছোট মহাকশ্যপার ভগবান বুদ্ধের ভূমিকা ছিলাম। আমরা দুজন আনন্দেতে মাতিয়া সারা রজনী ধরে চেষ্টা করেছি আপনাদেরকে সান্ত্বনা দিবার লাগিয়া। দুজনে করেছি সারা রাত্র দ্বন্দ্ব, দ্বন্দ্বে দ্বন্দ্বে আমাদের সময় হইল মন্দ। দেখো না তাই ভাবিয়া এখন জোটক কালে কোন ভূমিকায় গাহিব জোটক দুজন মিলিয়া। হ্যালো 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 লাগতে ধর্মের হাতে হয়ে একটা ধর্ম বিজ্ঞান গাও। আচ্ছা ধর্ম বিজ্ঞান ভূমিকা দিল। শোনো আমার গুণের ভাই, তুমি ধর্মের পক্ষের হবে নাকি বিজ্ঞানের পক্ষের হবে একটু করে প্রকাশ করো তাই। হ্যালো হ্যালো কোন পক্ষের হবে তুমি? হ্যালো সিয়ান্না নগর বাঙ্গল কোন পক্ষের হবে তুমি? হ্যালো 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 জানার আমার আকিঞ্চন হ্যালো প্রকাশ করে বলো আমার অরে আমার প্রাণের দল। বলো বলো প্রাণের বন্ধু জানতে ইচ্ছাই আপনে মনে। ধর্ম বিজ্ঞান দিল জোটক, আসরে থাকবে না আটক। দুইজনে দুই দিকে যাই, একজন ধর্ম একজন বিজ্ঞান শ্রবণ করিবে সবাই। ধর্মের পক্ষে আমি গেলাম, তোমাকে বিজ্ঞান বানাইলাম। ওরে আমার বিজ্ঞান ভাই, এতগুলা গুলি দেখি আমরা তো বিশ্ব ধরাই। মারামারি কাটাকাটি হ্যালো সব তো বিজ্ঞানের সৃষ্টি। তারা মারণ অস্ত্র বানাইয়াছে, দেখো না বিশ্ব ধরায়। আমার ধর্মে এইগুলো নাই বিশ্ব কাননে। কত তোমার বড় চমৎকার, আমি বলি ববে চমৎকার। শোনো আমার ধর্ম ভাই, তোমার ধর্মের মধ্যে মারামারি হারাহারি এগুলা কিন্তু আসলে নাই। তবে দেবদত্ত নামে একজন ভক্ত ছিল, তিনি দেখিলাম শিখের মুড়ি ফাঁকি মারিলিও। এগুলা ধর্মে হরে না বিজ্ঞানে হরে যায়। তারপরও তোমার কিন্তু অভ্যাস আছে বিজ্ঞানের দুষ্টার দেখাই। গোলা ভারত আমি বানাই, তোমার কথা শুনিলাম তাই। আমি তো গোলা বারুদ সৃজন হরি বিজ্ঞানে, তুমি শোনো খাল লাগাই। আমি নিজেকে রক্ষা করার তরে গোলা বারুদ সৃষ্টি করে রাখিয়া দি গোপন করে। তুমি জায়গায় অজায়গায় ব্যবহার করিয়া মানুষকে তুমি ধ্বংস করো। এটা বিজ্ঞানের দোষ দাও কিসে লাগিয়া। আস্তে বিজ্ঞানে আবিষ্কার করছি কিন্তু বেড়ে বেতেলে জায়গা তোমার করছে না কিনে হয়। আর যদি নিজের আত্মরক্ষা লাগে না বানায়, কিন্তু তুমি যদি মানুষের কাবারে মারতে মানুষের মরিব, তুমি বিজ্ঞানের দোষ মানুষের দোষ ওমন কিন্তু মানুষের দোষ। ইয়ান কিন্তু বিজ্ঞানের দোষ নাই হয়। শোনো শোনো ধর্ম বাবা, আসলে তোমার ধর্ম বেশি সুন্দর হয়। একটি কথা জানতে আমার আকিঞ্চন, তুমি ধীরে ধীরে করিবে বর্ণন। তোমার ধর্মের বর্ণ কেমন হয়? আরে লাল কি নাকি খালা লাল নাকি সবুজ, একটুখানি দাও পরিচয়। কোন জায়গাতে আছে ধর্ম দেখাইয়া দাও এ ভুবনে। ঠিক আছে বাবা, এই আন্দা এক জিনিস, কানাইবে আরেক জিনিস।
হয় না দাদা? আন্দা এক জিনিস, কানা আরেক জিনিস, হ্যালো ল্যাঙ্গাইবে আরেক জিনিস। এক আন্দাইয়া, এক ল্যাঙ্গাইয়া, আরেক ওই যে ভিক্ষা করে যে ফকির। অনে ইটা তারিয়ান থইলাম তারা তিনজন উঠতে যে এক নৌকা। হ্যালো হ্যালো হ্যালো, তো তারা তিনজন দাঁতের মাঝে বেঁচে দেই তো অবস্থা। এখন তারা তিনজন উঠতে যাও দাদা এক নৌকা নদী ভারি বেল্লাই বলি অর্ধেক জায়গায় আন্দাইয়া বছরাই বসে কয় যে ভাই কয় যে কালিয়া সিনেমা দেখি যে বিশ্বাস করো পাহাড়ার সাবেনারে কয় যে সুন্দর লাগে ল্যাঙ্গিয়া কয় যে তোরা একটা লাঠি মারি তোর নৌকত্তন ফেলাই দিও। এখন ল্যাঙ্গিয়া যে লাঠি মারিব তাতে ঠ্যাং হয়ে যত একখান। আচ্ছা এক ঠ্যাঙ্গে লাঠি মারিতে না দাদা, লাঠি মারলে অবশ্যই দুই ঠ্যাং লাগিব। কিন্তু আন্দাইয়া করতে বলে সিনেমা চাইয়ে। আচ্ছা আন্দাইয়ার তো চোখ নাই, তো সিনেমা কেন চাই? আন্দাইয়ার তো চোখ নাই, তো তাতে তো সিনেমা চাইবার কথা নয়। ভিক্ষা করে যে ফকির যাতে একটিয়া নাইতে ল্যাঙ্গিয়ার কথা ল্যাঙ্গিয়া তারে মার কেস মামলার টিয়া যারটা লাগে কবে কিনা আত্ম লইস। তো এখন তার বিজ্ঞানের দশা নিয়ে যেত এরিমা দশা প্রায় বানাই যে রে তুই মারর গিলে। আচ্ছা ধর্মে কোনোদিন বোম মারা না দাদা? হ্যাঁ ধর্মে কি দিয়ে যাবো বাবা? ধর্মে দেয় যে মানুষের কি কেউ দেয় আশীর্বাদ আর কেউ দেয় অভিশাপ। ধর্মের অভিশাপ একবার যারা পাইব এই জীবনে তে আর কোনোদিন উডুবই খাইবার সাধ্য নাই। আর ধর্মের তো কোনো অস্ত্রের দরকার নাই। আবার ধর্মের ডোল বলে বাতাসে বাজে। যেমন কর্ম তেমন ফল। দেবদত্ত যেমন স্বীকার করছে, দেবদত্তর অপরাধের সাজা দেবদত্ত অবশ্যই ভোগ করছে, নাকি করে নাই বাবা? করছে। কিন্তু তোমার বিজ্ঞান এই যে ক্ষেপণা অস্ত্র, হিরোশিমার কথা মানুষের তাই যে মনে আছে, জাপানের হিরোশিমা লক্ষ লক্ষ মানুষ মরল। আইজ কানার জন্ম হয়, আতুল ল্যাংরা জন্ম হয় রে, কথা কিন্তু মিথ্যা নয়। আমার ধর্মে এই সমস্ত নাই রে ভুবনে এসো। এখন তার প্রশ্ন, আমার ধর্মের বর্ণ কি লাল নাকি সাদা নাকি কালা? আমার ধর্ম হয়েছে শ্বেতবর্ণ। কোন বর্ণ? সত্যগুণ। সত্যগুণের বর্ণ কি বাবা? সত্যগুণের বর্ণ হয়েছে সাদা। আমার ধর্ম হলো সাদা, যেখানে তে নাই রে কাদা। কেউ যদি কাদা করে ওরে সেই কাদাতে নিজে গিয়া পরিয়াতে আবার তে মরে। আর কি বা তোমার বলার আছে এই যে কাননে এসো। হ্যালো ঠিক আছে, ইনার বিজ্ঞানের দৃষ্টি আর বিজ্ঞান মাঝে মধ্যে ঘরে দেয়। আইন এই হতাশীদের ধর্মগান কিরকম দেখতে? ধর্ম কি লাল নাকি কালো নাকি সবুজ নাকি সাদা? এখন বুঝতে চাতে ধর্মর বর্ণ হলদি সাদা, শ্বেত বর্ণ। তারপর বলিও যে এই লেঙ্গাইয়া বলে আন্দাইয়ারা হজ যে মানে তুই লাতিমা ৩০০০টা লাগাই একটা হজ গুজ। হ্যাঁ হতে বিকেরিয়া হজ যে আসতে বাজে এত ডিস্টার্ব কে কর? তুই এত গুতর কে কর? হ্যালো বাবা নলেজ বাবাজি ঠিক আছে বাবা, ঠিক আছে আল্লাহ আল্লাহ না বুঝলাম বেশি লাগলে আর জিয়াম করতাম চাই না, মেসেজ নষ্ট হয়ে যাবে। আন্নলের জন্য ওটা ঠিক আছে, ওটা তোরা তো ধর্ম করতে না পাতি এনে ধরি থাক তোরা। আইন এখন কেউ হইতাম সাজি লেঙ্গাইয়া হজ যে লাথি মারি নুকর তলে ফেলাই দিব, আন্দাইয়া হজ যে রাতিয়া স্বপ্ন কি অনা সিনেমা দেখি বলি, আর বিকেরিয়া হজ যে হ্যালো লুজ কানেকশন হয়ে গেছে। বড় খুব বড় আগে ঠিক আছে না তোমার খেলে ধরে দেখার লাগি বারবার বারবার খুলি না তোমার তার কথা ঠিক আছে, এই দললে ডিস্টার্ব করে। হ্যালো নদীর নদীর দলি যাতে বেশি করে নদীর জোয়ার সব দিনই ধরন না যায়। ঠিক আছে কেউ হইতাম সাহায্য
অর্থাৎ আরাতে এই করোনা গিয়ে দাও বাবা করোনা যুগে বিকেরি 8 লাখ সরকারের অনুদান দিই কথা ভাই ননরা ইয়ান ওখানে মিশতা কইনে ওখানে দিয়ে দে বিকেরি এখন কোটিপতি দিয়ে বলে এখন প্রমাণ আছে না করোনা নদ দিয়ে দাও না বিকেরি তাহলে বিকেরি একটা কেস মামলা চালানো নিতে কোনো ব্যাপার নয় আর তুমি হতে একসঙ্গে লেঙ্গাই এখন লাঠি মারি নেওয়ার আর দেখবো বর্তমান আর বিজ্ঞানের নকলটা বাইর করে বিলি বাইর করে ন করে তাহলে তো একটা নতা একটা কিন্তু ঠিক আছে এটা আর নকলটা বানাই আর বিজ্ঞানে বানা দিয়ে কি করি তার ভিতরে লাঠি মারি পারিব আমরা এখানে সিনেমা দেখিব আমরা রাত্রে যখন ঘুমে যাবে স্বপ্নের মধ্যে সিনেমা দেখিবে তার চোখের কোনো দরকার নাই আরে শোনো শোনো প্রাণের ধর্ম আমি তোমায় যাই শুধু আইন আর আস্তে ধর্মর বর্ণ যদি সাত হয় কি হর খেয়াল করিবেন ধর্মর বর্ণ যদি সাত হয় অর্থাৎ তর্ক করো যুক্তির সাথে ধর্মর বর্ণ যদি সাত হয় তাহলে আর এই পূজনীয় বান্ধব বলি না বাবা এবার ধর্মর গুরু নয় নাকি অস্বীকার করতে পারবেন পারিবেন না অনেক কেউ হ্যাঁ তাহলে ধর্মর গুরু বরণ পর্যন্ত শূন্য খালার পর্যন্ত শূন্য অর্থাৎ জীবে আরা ওনার এই শিবর ফরি গরুয়া বেসন ফরি ইভেন 6 কালারের ফরি তার কিন্তু সাদা কালারের ফরির বুদ্ধ ধর্মের মতো কোনো বিদ্যান আছে না বাবা নেই তাহলে আয় বুঝি তার বুদ্ধ ধর্ম মতো তুমি অন্য ধর্মের রেফারেন্স মতো দিবা এর আসছি না আর যার নুন খাই তার কি গরম করিব তার গুঙ্গা পড়িব এখন আর বুদ্ধবার নিয়ে যাচ্ছি বড়বার আসছি তাহলে আর গান গম করিব হারও কিন যারও খাই ইতো রয়ে কিন এখন এটা দেখার জীবের ধর্মগুরু ইবে কিন্তু সাদা খাবার না পড়িলিও এই আজকাল সাদা খাবার না পড়িলিও বিজ্ঞানের মনে সন্দেহ লাগিলিও তাই তুমি শোনো দিয়া মন আস্তে অন্যতরে বিহার আছে না বাবা আছে না বিহারের ভিতরে মুক্তি আছে না কি হরে খুব এখন কত লাগে মুক্তি বিজ্ঞানে বানাই দে ধর্ম বানাই দে আয় কি হরে খেয়াল করিবেন মুক্তিজীবী আছে ভগবানের মুক্তিজীবী আছে মুক্তি কি বিজ্ঞানে বানাই নাকি ধর্ম বানাই বিজ্ঞানে বানাই কি হরে খেয়াল করিবেন এটা যারা ডুগি দিয়েন আর বিহার হজ্জি দিয়ে একটা গড় কি হরে খেয়াল করিবেন একটা গড় বা বিহারের হজ্জি আর গড় বা বিহারি বিজ্ঞানে বানাই দেন ধর্ম বানাই দে এখন বানাই দে রাজমিস্ত্রি বানাই বলে হরা কথা ঠিক আছে তোমার কারো ঠিক আছে বিজ্ঞান বানাই দে ওখানে বিজ্ঞানে কি হরে খেয়াল করছেন আর যারা গকি করিস ওনার ভগবানের গকি বন্দনা করিস বা প্রণাম করিস কিরকাল করছেন প্রণাম হরে করি ধর্মর করি নাকি ইডত করি দি ইডত মানে আর বিজ্ঞানের করি দেয় এটা হন ধর্ম ধর্ম আইন দেখিস তারপরে কি হরে খেয়াল করবি অর্থাৎ যুক্তির কথা আর মোমবাতি দিলে ভগবানের উদ্দেশ্যে দুধ কাটি দিলে দুধ কাটবে ওখানে বানাই বিজ্ঞানে বানাই মোমবাতি ওখানে বানাই আর বিজ্ঞানে বানাই জ্বালা দিতে হরে আর একটা পাত্র বানায় বিজ্ঞানের এখন বড় কান কি 3টা গলা 4টা গলা কান কি তাক বানাই রে স্টিলের বা টইনিও এটা হরে বিজ্ঞানের উদ্দেশ্যে মোমবাতি বে জ্বালা দি ডাকি দিয়ে হারে ধর্ম তুমি হতাই আছো বিজ্ঞানের উপর দাঁড়াইয়া আরে শোনো শোনো প্রাণের ধর্ম তুমি শোনো মন দিয়া আমি বিজ্ঞান যদি নাহি থাকি তোমার ধর্মের অস্তিত্ব খুঁজে পাবে না তাই আকাশে বাতাসে থাকায় আর পয়সা দিলে তোমার ধর্ম কিনা পাওয়া নাহি যায় পাওয়া যায় না ও ঠিক পয়সা দিলে ধর্ম পাওয়া যায় না এর হলে তো আমরা দেখেন পয়সা দিবি আসবে ধর্ম হত কিনি আর ডোলবরি রাখি না কিনি হ্যাঁ গোলাবরি রাখি দিতে সুতরাং হ্যাঁ ধর্ম কিনা নাহি যায় ধর্ম কিনের কিন্তু কোনো উপায় নাই এখন আমি তোমাকে বুঝাতে চাই বিজ্ঞান শব্দ অর্থাৎ যিনি বিশেষ জ্ঞানের অধিকারী তিনি হয়েছে বিজ্ঞান অর্থাৎ আমার জ্ঞানের মধ্যে বিশেষ জ্ঞান হইল বলে যাকে বিজ্ঞান বলিয়া হয় শোনো শোনো অধর্ম ভাই আর কে হতা জানতে ইচ্ছা হয় আচ্ছা আমাদের ভিক্ষুদের কাছে একটা পিণ্ড পাত্র থাকে বলি আমি তোমার কাছে তুমি একটু বলো চাই সর্বপ্রথম পৃথিবীর মধ্যে এই পিণ্ড পাত্র ছিল কার হাতে যায় ওরে কেমন করে বানাইলো পাত্র জানতে ইচ্ছে বিজ্ঞানের মনে
ঠিক আছে ও দাদা লেজ নাই কুত্তর বলে ভাগ্যা নাম এই এক স্রোত কুত্তা ফলে যে ব্যক্তি লেজ নাই নাম দিয়ে রেখেছে বাঘ তো ইও লেজ ছাড়া বাঘ আরে বেকু পোশাক পরছে কি গেরুয়া বসন পোশাক কি গেরুয়া আচ্ছা বাবা পোশাক তো এটা বাবা বাহ্যিক নাকি নয় এটা বাহ্যিক তো ভিতরে বাবা বাহ্যিক যদি বাবা গেরুয়া হোক না অসুবিধা কি ভিতরে তো সাদা কারণ যারা ভিক্ষু যারা এই ভিক্ষু নিয়ে তাদের ভিতরে বাবা উপাসনার বস্তু হয়েছে একমাত্র ভগবান তাছাড়া আর অন্য কিছু নাই তো তাদের মনটা হয়েছে সাদা এই জন্য ধর্মের রঙও সাদা তাদের মন কি সাদা যাদের মনে কোনো কাজটা নেই এখন তোমার কথা ঠিক আছে বুদ্ধমূর্তি বানাইছে কি বিজ্ঞান বুদ্ধমূর্তি বানাইছে বিজ্ঞান আচ্ছা সিংহপত্র বানাইছে বিজ্ঞান আমাদের পোশাক গুলো বানাইছে বিজ্ঞান বিল্ডিং বানাইছে বিজ্ঞান জমিদার বড় না শহীদার বড় জমিদার বড় হ্যাঁ তো জমিদার ভগবান বুদ্ধ তো এক জায়গায় বইটা আছে ভগবান বুদ্ধ বইটা আছে তে শহীদারি করলো তার কোন বেল নাই দুইটা পয়সা কামাইয়া গেল এই ছাড়া আর কিছু নাই ওরে লক্ষ লক্ষ মানুষ যাইব ধর্মের টানে আরে বাবা রাখো রাখো এখন এখন ওই কথা কথা কই গেলে কথা কথা মানি আর দেশের মধ্যে বাবা দেখিবেন যে এই আমরা কি হন করিবার কুড়ো ডিম পার দেন কি কুড়ো বন্ধ হবে কুড়ো কুড়ো হতো করি দেশি কুড়ো তো ঠিক আছে এই ডিবে ডিম পারিবার হয়তো খুঁড়ি কুড়ো দেখিবেন নাতিয়ে বাচ্চাতে গরু বাচ্চাতে বিভিন্ন জীবজন্তু বাচ্চাতে অনেকেও মানুষ কিন্তু কইনি পারিবে হাতিয়ে বাচ্চাতে তো মানুষ কইনি পারে কুড়ি করে ডিম পারা দেবে হতো ইয়ে তো বড় হইব না কোনো মানে রসগোল্লা তো কেন বড় হয়ে দিয়ে এতে ডিমিয়ে ভারিয়ে বাদ দি উড়ানো তা যাবে বাসার তো আরে ফাঁকি দাঁড়িয়ে ঘরে উড়ানো নামিয়ে তারপর উত্তর মিটা বার ফিরবি কট 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 তার দোন মিটা বার ফিরবি কট 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 অর্থাৎ যদি মানুষের বুঝতে চাই তাই এত বড় ডিম পাচ্ছি তোরা বাসা যাই রে ছায়া দিই আর ধর্ম হয়ে যেতে এত ডিম করে কটকটার মানে এটা যে বুদ্ধ মুক্তি দিবে আছে বলে হর বুদ্ধ বলে বরি বুদ্ধ বিহার বরি আমরা তো অনেক দেখুন না রবা সত্য হলে সত্য হবে নাহলে মিথ্যে হলে মিথ্যে হবে আর তো বিশ্বাস জায়গাতে মুক্তিদের ভিতরে ভগবান বুদ্ধ আছে ও হতায়ন বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর আর তাই বুয়া দিয়ে দিই বিজ্ঞানের বুয়া দিয়ে দিই না কেন ধর্ম বুয়া দিয়ে না তোমার ধর্ম যদি সরস্বতী হালিয়া ধর্মের কথা কি হবে ভাই বিজ্ঞানের মুক্তি সরাই রাখো ধর্মের মুক্তি বুয়া দিও না চাই ধর্ম মুক্তি বুয়া দিতে পারিব না রে বা ধর্ম কোনোদিন মুক্তি বন সম্ভব নয় এনে তুমি শিক্ষা ইত্যাদি দিয়ে দে ওই দৈব বাণী বৈদ্য জানি অর্থাৎ ধর্ম যদি দৈব বাণী অর্থাৎ দেখানো যায় সুগে দেখানো যায় খানে কিন্তু আবার কি শোনা যায় খানে কিন্তু আবার শোনা যায় এটা হয়েছে আসল ধর্ম তবে আমার বিজ্ঞানের কাছে বারবার তোমার ধর্ম হারিয়ে যায় আমার বিজ্ঞান না থাকিলে ভগবান বুদ্ধ কেমন রূপ মানুষের চিনার ক্ষমতা নাই আর বিজ্ঞান যদি একটু বর্তমান প্রজন্ম ভগবান বুদ্ধ রূপে কিরম হতে একটু বুঝতে না বাবা পারিব না রে বাবা ধরেন আর বাবা মারা গিয়া বাবার প্রতিকারও রাখি দি ছবি রাখি দি আন গরমে যদি ছেলে সন্তান হয় আনাতে নিত্যা নয় আর টদা কিরকম আসলে ভাই জানতে না ছবি দেখতে দেখি তখন আর তো বুঝতে আর টদা আসলে জি এইরকম ইয়ে হার গুণ ধর্মের গুণ না বিজ্ঞানের গুণ অবশ্যই বিজ্ঞানের গুণ সুতরাং আমার বিজ্ঞানে বুদ্ধ মুক্তি নির্মাণ করিল সবাই গিয়ে সেখানে প্রণতি বা বন্দনা জানাইলিও আমি তোমাকে শুধাইয়া যাই তোমার ধর্মকে সূত্র করার আমার বিজ্ঞানের কোনো সুযোগ নাই কারণ আগে ধর্ম তারপরে যদি বিজ্ঞান কারণ কি ধর্ম অনেক কিছু করি পারতে বললে লবণ অবস্থার নাম দিয়ে কিন্তু বড়ি গিয়ে দেখে তুমি ওখানে হাস করি নভারের ধর্মের একটা গুণ আছে কিন্তু রগে রগে আনবি দিয়ে কিন্তু বাদ দিয়ে কোনো প্রকাশিতও ওই তো নয় সুতরাং আমি তোমাকে শুধাইয়া যাই আরে বিজ্ঞানরে ভূগোল লইবে না হলে তোমার ধর্ম চিনিয়া হবে তাই আর তুমি যেটা বলেছো ভিক্ষুদের কাছে কি আছে এই গেরুয়া বসন আছে ইয়াম বলে বাদ দিয়ে গেল তা বাদ দিয়ে গেলে ভিতরে না ঘরের ভিতর দেখে সামরা নাই বাবা আর দেখো সামরানো থাকে ঠিক আছে বাদ দিয়ে গেল তার কারণে ভিতরে ঢুকুন বলি মাংস তাই মাংস সাদা না লাল এটা কথা হবে মাংস সাদা না লাল
ব্যবহার সাথে ঠিক আছে মাংসই লাল আচ্ছা মাংস যদি আমরা ভিতরে হলদের ভিতরে আয় যেমন কই এটা হলদের ভিতরে সাদা না হালা এটা কিন্তু সাদাও নাই লালন নাই লাল আছে সাদা নাই তো তোমার একদম তো হারা ধর্ম আমার বুকের মধ্যখানে মন যে কানে হৃদয় সেখানে ও সেখানে রাখিব তোমায় কত না সোহাগ যতনে সাগরের খানে যেমন নদী ছুটে যায় ও কেমন করে আমার মন তোমায় পেতে চাই ও তুমি আমার জীবনের তরি ও তুমি আমার জীবন তরি আমি আশার হালো ভুবনে শোনোই আমার ধর্ম ভাই এখন কিভাবে হবে মানুষের মুক্তির উপায় একটু দাও না মুক্তির পথ দেখাইয়া আরে সে পথ ধরে নারী পুরুষ আমরা সবাই যাব চলিয়া বলো বলো অরে ধর্ম জানতে ইচ্ছায় আপনে মনে ঠিক আছে দাদা মুক্তির পথ খাচ্চত মাচ্চত মির্কি ভাই এই 3 রোগের বলে কোনো ওষুধ নাই এই 3 রোগের ওষুধ পৃথিবীতে কোনো মিক্কিয়া নাই এখন দাদা বলে যে বুদ্ধের মুক্তিটা যদি না থাকে তাহলে তুমি বুদ্ধকে চিনবে কেমন করে তো এই পৃথিবীতে যদি 140 কোটি যদি বৌদ্ধ ধর্মের মানুষ থাকে আচ্ছা 140 কোটি মানুষের হৃদয়ের মধ্যে একটা বুদ্ধের ছবি অবশ্যই আছে না নাই দাদা আছে তাহলে মূর্তির দরকার আছে না দাদা মুরুক্কেশ্ব মুক্তি পূজা মুরুক্কেশ্ব মুক্তি পূজা তার অর্থ হয়েছে যারা মুরুক্ষ মানুষ তাদেরকে সিনানের জন্য একটা মূর্তি লাগে সিনানের জন্য একটা মূর্তি লাগে যারা জ্ঞানী মানুষ তারা হৃদয়ের মধ্যে ছবি আঁকে ছবি কোথায় হৃদয়ে তো এই জন্য গানে কি বলে কাগজে লিখো নাম কাগজ ছিঁড়ে যাবে পাথরে লিখো নাম পাথর হয়ে যাবে হৃদয়ে লিখো নাম বুদ্ধের এই নাম সারা জীবন রয়ে যাবে যদি হৃদয়েতে লিখতে পারো সেই নাম তবে থাকবে ভাই পাথর মুক্তি দিয়ে আমাদের কি লাভ হবে এই ধরায় আগে হৃদয় শুদ্ধ করো মাজিয়া ঘষিয়া তাই মুক্তির উপায় কেমন করে আমি তোমাকে দেখাই তোমার বিজ্ঞান পৃথিবীতে কাউকে মুক্তি দিতে পারবে না মুক্তির একমাত্র পথই হচ্ছে ধর্ম ধর্ম ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নাই বিজ্ঞান একটা জিনিস স্বীকার করে সেটা কি মানে পৃথিবীতে যত মূর্তি পূজা আছে কোনো কিছু বিশ্বাস করে না কিন্তু একটা বিশ্বাস করে যে ভগবান একজন আছে গড বলতে একজন শক্তি অবশ্যই আছে আর সেই গড হলো আমার ভগবান সেই গডকে আমার ভগবান তাহলে বিজ্ঞানে অত ধর্ম মানে এই কথা তো মিশা নাই ওরে মুক্তির উপায় ধর্মের কাছে বিজ্ঞানেতে উপায় নাই ভালো একটা গুরু ধরো ধর্মের পথে তুমি চলো তাহলে পরিনির্মাণ পাইবে তাই আর না হলে পৃথিবীতে তোমার কোনো উপায় নাই ইহকাল আর পরকাল দুইটা মানতে হবে ভাই পরে পরকালের লাগি তোমায় ধর্ম মানতে হবে যাই পরে ভব নদী পারি দিবা ধর্মের কারণে মনের মানুষ কত বড় হয় চমৎকার
আমি বলি ববে চমৎকার। আমরা ধর্মের পথে সবাই থাকবো মন মজিয়া। ধর্ম একদিন আমাকে উদ্ধার করিবে যদি যাই বিশ্বাস করিয়া। এবার বুদ্ধের নামে দেব পারি, বুদ্ধ হইল পারখান্ডারি। আর তো কেহ ববপারের সম্বল নাই। গান গাবি তো? আচ্ছা, আর তো কোনো সম্বল নাই। আমাদের মধ্যে একজন প্রবীণ নবীন কীর্তনী এসেছেন, যার নাম আপনাদের এলাকার সন্তান লিটন বড়ুয়া মহোদয় ভাই। আরে মিটন দাদার মুখে শুনতে চাই একটু বুদ্ধের নামে গুণগান আমার মিটন দাদা গেয়ে যায়। যদি দাদা যাবেন গাহিয়া আমরা কিন্তু আনন্দ পাবো আজকে সারা রজনী ভরিয়া। বুদ্ধের নামে দিলাম পারি মিটন দাদা বলবদনে। তাই ধর্ম বিজ্ঞান দুইজনে মিলি বিশ্বে আনন্দ করিয়া ধর্মের নিশান টাকা বই আমরা আজীবনের লাগিয়া। ধর্মের বীজ রোপণ করব, সেই গাছে ফল ধরবে ভাই। ওরে সেই ফল কিন্তু মিষ্টি হবে, এই কথা তো মিথ্যা নাই। আমার ছোট ভাই মিটুন তিনিও কীর্তন শিখতে, তবে তিনি চায় ওরে তার জন্য আশীর্বাদ করবেন এই মিনতি আমি জানাই। আরেকজন আমার জনি ভাই তাকে ট্রেনিং দিতে চাই। তার ভিতরে মধু ভাই, ওরে সেই মধু তো একটু একটু মাঝে মধ্যে আমরা পাই। তুমি একটু আসো না ভাই, নাম গাইবা নাচিয়া। ওরে আমরা তোমায় বরণ করব আসরেতে হাসিয়া। এবার নামের প্রেমে ভাসিয়া যাব আসরের প্রাণে। এসো মনের মানুষ মধুর মিলনে, এসো মনের মানুষ। আজকে যাদের অনুষ্ঠান হলো তাদের কথা বলে যাই, এই অনুষ্ঠান যেন সুন্দর হয় এই কামনা রইল তাই। যাদের উদ্দেশ্যে এই চঙ্গদান তারা যেন স্বর্গে যায়, আমার ভগবানের চরণেতে রইলই আমার অভিপ্রায়। কি বলিবা তাদের জন্য একটু করে বলো তাই। যারাই আজকে অনুষ্ঠান দিল আমরা দুইজন গান গাই। ওরে গৃহস্থর লাগি কিছু বলো আসরের প্রাণে, এসো মনের মানুষ। যারা গানের আয়োজন করিল আমাদের কবিয়াল সমিতির পক্ষ থেকে তাদের প্রতি ভগবানের কাছে প্রার্থনা রইল, আমাদের জীবনে যদি এক বিন্দু পুণ্য দান করি তাই এই পুণ্য দান করিব, কিন্তু আমরা ভগবানের কাছে মিনতি জানাই তাদের সুন্দর জীবন ভবিষ্যৎ কামনা করি। এবার আমরা দুইজনে কিন্তু দিলাম সঙ্গ সারি, আমরা দুইজন মিশিয়া যাই। আমার মিটন বাবু একটু বুদ্ধর গুণ কীর্তন করবে আজকে কিন্তু আসরে দাঁড়ায়। এবার আরে আরে বিজ্ঞান ধর্ম মিশিয়া গেলাম দুজনে ভুবনে। এসো মধুর মিলনে, এসো মধুর মিলনে, এসো মনের মানুষ মধুর মিলনে, এসো ভুবন মঙ্গল বুদ্ধে 11:30 করে মদন ভরে। ভুবন মঙ্গল বুদ্ধের নাম বলো রে ভরে। ভুবন মঙ্গল বুদ্ধের নাম বলো
রে বদন ভরে ও ভুবন মঙ্গল বুধের নাম বল রে মোহন সুরে যতই বলো ততই ভালো ভুবন মঙ্গল বুধের নাম বল রে মোহন সুরে ওরে যতই বলো ততই ভালো ভুবন মঙ্গল বুধের নাম বলো রে বদন ভরে ও মধু হতে সুমধুর ভুবন মঙ্গল বুধের নাম বল রে মোহন সুরে ওরে মধু হতে সুমধুর হয় ভুবন মঙ্গল বুধের নাম বলো রে বদন ভরে ও শুভ দিনে শুভ কানে ভুবন মঙ্গল বুধের নাম বল রে মোহন সুরে ছিল কেয়া নিল ভুবন মঙ্গল বুধের নাম বলো রে বদন ভরে ওই শুকনা ঢালে মুকুল মেলে ভুবন মঙ্গল বুধের নাম বল রে মোহন সুরে শুকনো ডালে মুকুল মেলে